আমরা সকলে জানি আমাদের সামনে আসতেছে রমজান মাস। রমজান আমাদের জন্য কেমন মাস? রমজান আমাদের জন্য রহমতের মাস, আমাদের জন্য নাজাতের মাস, আমাদের জন্য মাগফিরাতের মাস, আমাদের গুনাহ মাফ হওয়ার মাস হলো রমজান মাস। রমজান মাস অনেক শ্রেষ্ঠ। এই রমজান মাসের ফজিলত কেমন জানো? কুররাতুল মুআরিদিন ফি দুররাতিন নাসিহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একটা উড়ন্ত কাক, উড়ন্ত পশুদের মধ্যে কাকের হায়াত বড় লম্বা। উড়ন্ত প্রাণীদের মধ্যে কাকের হায়াত বড় লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাক, জন্মগত কাক, যতক্ষণ জন্ম হওয়ার পরে উড়া শিখলো, উড়া শিখার পর বৃদ্ধ হওয়া পর্যন্ত, মৃত্যু হওয়া পর্যন্ত যতদূর উড়ে চলে গেল, একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দূর উড়ে চলে গেল, একটা বান্দা, আল্লাহর বান্দা, একটা রোজার বিনিময়ে ওই কাক যত দূরে উড়ে চলে গেল, আল্লাহর এক বান্দা যদি একটা রোজা রাখে, ওই কাক যত দূরে চলে গেল, ওই রোজা রাখার কারণে বান্দা জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখানো হয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا أزي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, ফেরেশতারা প্রশ্ন করার জন্য মাথার কিনারায় দাঁড়ায়। মাথার কিনারায় যখন দাঁড়ায় প্রশ্ন করতে চায়, কিন্তু প্রশ্ন করতে পারে না। জিজ্ঞাসা করা হয়, কে বাধা দিতেছো? মাথার কিনারায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হয়, কে বাধা দিতেছো? প্রশ্ন করতে দিতেছো না। জবাবে আসে, আমি বান্দার বন্ধু কোরআন। ফেরেশতারা ঘুরে যখন হাতের ডান দিকে যায়, প্রশ্ন করার সময় যায়, প্রশ্ন করতে পারে না। তখন বলবে, কে বাধা দিতেছো? বলবে, আমি বান্দার বন্ধু নামাজ। ফেরেশতারা ঘুরে যখন বাম কিনারায় যায়, বাম কিনারায় যাওয়ার পর বাধা দেয়, বলবে, কে তুমি বাধা দিতেছো? বলবে, আমি বান্দার বন্ধু রোজা। ফেরেশতারা ঘুরে যখন পায়ের কিনারায় যায়, তখন প্রশ্ন করতে পারে না, বাধা দেয়, বলবে, তুমি কে বাধা দিতেছো? বল উত্তরে হবে, আমি বান্দার যাবতীয় নেক আমল, আমি বান্দার সুন্নাত আমল, আমি বান্দার দস্তরখানা বিছানোর সময় সুন্নতের আমল, আমি বান্দা মসজিদে প্রবেশ করার সময় সুন্নতি আমল, আমি বান্দা বাথরুমে প্রবেশ করার সময় সুন্নতি আমল। এগুলো আমাদেরকে সেই দিন বাধা দিবে। যদি আপনি আমি সুন্নত তরিকায় চলতে পারি, তাহলে আপনাকে আমাকে সেই দিন প্রশ্ন করতে পারবে না ওই ফেরেশতারা। রোজার হাদিয়া কেমন দেখেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি হজে যাও, আমি তার হাদিয়া দিব, আমি তার সওয়াব দিব। কিন্তু সওয়াব গুলো বান্দা আমি নিজ হাতে দেই না, আমি ফেরেশতাদেরকে দিয়ে দেই। ফেরেশতারা গিয়া বান্দা তোমার কাছে পৌঁছাইয়া দেয়। কিন্তু বান্দা তুমি যদি রোজাটা রাখার মতো রাখো, তাহলে ওর হাদিয়া আমি কোন ফেরেশতাদের মাধ্যমে দেব না, আর হাদিয়া আমি কোন বাক্সের মধ্যে দিব না। ওরে বান্দা, তুমি যদি রোজাটা রাখার মতো রাখো, তাহলে আমি আল্লাহ তোমার, তুমি বান্দা আমার হয়ে যাইবা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক।